আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 18, প্রশ্ন নম্বর 5। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা, 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা কম হবে সেটা আমরা বের করব। কত কম হয় দেখো, এখানে দেওয়া আছে বার্ষিক। বার্ষিক বলতে কি বোঝায়? এক বছরে মুনাফা অর্থাৎ লাভ শতকরা 100 টাকায়, শতকরা হচ্ছে 100 টাকা। এখন এখানে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 10 টাকা থেকে, অর্থাৎ ইতিপূর্বে 10 টাকা ছিল, পরবর্তীতে 8 টাকা হয়েছে, অর্থাৎ 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো, শতকরা মুনাফার হার কমে, বার্ষিক শতকরা মুনাফার হার কমে, বার্ষিক শতকরা মুনাফার হার কমে 10 বিয়োগ 8 বা 2 টাকা। তাহলে 2 টাকা কমে কয় টাকায়? 100 টাকায়। কারণ শতকরা কত বছরে? বার্ষিক যেহেতু বলা হয়েছে 1 বছরে, তাহলে আমরা লিখতে পারি এভাবে, মুনাফা কত কমে সেটা আমরা বের করবো। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা হার কমে 2 টাকা, এভাবেও লিখতে পারি। যেহেতু 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে সেটা আমরা বের করবো। মুনাফা বের করলেও সেটাও, মুনাফার হার কত টাকা কমেছে সেটা আমরা পেতে পারি। এখানে তো উল্লেখ করে দিয়েছি যে বার্ষিক শতকরা মুনাফার হার কমে 2 টাকা। তাহলে লিখি 100 টাকায় 1 বছরে মুনাফার হার কমে 2 টাকা। অতএব 1 টাকায় 1 বছরে মুনাফার হার কমে 1 টাকায় কম হবে 2/100। কেন এখানে ভাগ হলো দেখো, 100 টাকায় 1 বছরের মুনাফার হার কমেছে 2 টাকা, এখানে টাকার পরিমাণ কমেছে, সুতরাং এখানেও মুনাফার হারের পরিমাণ কমবে। অর্থাৎ মূলধনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, মুনাফার হার বৃদ্ধি পাবে। মূলধনের পরিমাণ যদি কম হয়, তখন মুনাফার হারও কমবে। তাই এখানে ভাগ হয়েছে। আবার এখানে 1 লিখেছি, তাই এখানে ভাগ হয়েছে। দেখো, 3000 টাকায় 3 বছরেও বের করতে পারি, 1 বছরেও বের করতে পারি। যদি আমরা 1 বছরে বের করি যে 3000 টাকায় 1 বছরের মুনাফার হার কমে, তখন 2 গুণ 3000/100, এভাবে করেও করতে পারি। আবার এখানে আমরা 3000 টাকায় 3 বছরে সেটাও করতে পারি। তাহলে 1 বছরে হলে তখন আমরা কি করব, এই 3000টা এখানে এই বাই চিহ্ন অথবা, অর্থাৎ এখানে যে লিখব, যেমন এখানে কি লিখব ভগ্নাংশটি, এই 2 এখানে 100 হবে, এখানে গুণ দিয়ে 3000 লিখতে পারি, অথবা এই যে লবের সাথেও 3000 লিখতে পারি। যদি আমরা এখানে 3 লিখি সেটাও গুণ হবে। তাহলে দেখো, সরাসরি যদি আমরা করে দিই 3000 টাকায় 3 বছরে, 3 বছরে বেশি হবে, 3 বছরের মুনাফার হার কমে কত? এই লবের সাথে 3 গুণ আবার 3000, এরপর টাকা। এই 100 এখানে লিখে দেই। এখন এটা দিয়ে এটাকে ভাগ করি। দেখো, এখানে 100, 2টা শূন্য, এখানেও 2টা শূন্য, এই 2টা শূন্য বাদ, তাহলে কত থাকবে? 30। অর্থাৎ 3000কে 100 দিয়ে ভাগ করে 30 হলো। ইকুয়াল, এখন আমরা এগুলো গুণ করব, এটা গুণ এটা গুণ এটা। দেখো, এটার সাথে এটা গুণ করি, 6 হবে, 6 দিয়ে 3কে গুণ করি, 18 হবে, অর্থাৎ 180 টাকা। এটা 3 বছরে মুনাফার হার কমছে, অর্থাৎ 3000 টাকায় 3 বছরে মুনাফার হার কমে 180 টাকা। তাহলে উত্তর লিখে দিই, উত্তর 180 টাকা
দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।